সেভার প্লাগইন ইনস্টল করতে এরর দেখাচ্ছে? চলুন দেখি। অ্যাডোব আফটার ইফেক্ট 2027 এ একদম এরর ফ্রি সেটআপ প্রসেস। মাত্র 2 মিনিটে আফটার ইফেক্ট এর জন্য ফ্রি সেভার প্লাগইন ইনস্টল করে ফেলুন। চলুন সরাসরি স্ক্রিনে ফিরে যাই। অরিজিনাল ভিডিও কোপাইলট সাইট থেকে একদম ফ্রিতে সেভার প্লাগইনটি ডাউনলোডে ইনস্টল করা শিখে নিন। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করা যায়। প্রথমে আমরা গুগলে লিখব সেভার ইফেক্ট ডাউনলোড। এরপরে যে পেজটি আসবে এখানে অনেকগুলো লিঙ্কস দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রথম যে প্লাগইনস লিঙ্কসটি আছে, যেমন ভিডিও কোপাইলট, এটা হচ্ছে ওর অরিজিনাল সাইট। আপনি এখান থেকে রাইট ক্লিক করলে এই পেজটা চলে আসবে, প্লাগইন সেভার। আপনি চাইলে ভিডিওর এই পেজগুলো দেখে নিতে পারেন। আমি যদি একটু ডাউনলোড করি, সিস্টেম এবং কিভাবে কাজ করবে সেই জিনিসটা এখানে দেখিয়ে দেবে। ওকে, এরকম আলাদা আলাদা আপনি এটার ওই টিউটোরিয়াল সুদ্ধা জিনিসটা পেয়ে যাবেন, কিভাবে আমরা বা কতভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে আপনি চলে যাবেন নিচে। আপনি যদি অ্যাপেল ম্যাক ইউজ করেন তাহলে এই ডাউনলোডে ক্লিক করবেন, আর যদি উইন্ডোজ ভার্সনের জন্য নামাতে চান তাহলে এই ডাউনলোডটিতে ক্লিক করবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, এর ইনস্টলেশন প্রসেসটা দেখবো। তো এটা হচ্ছে আমার ডাউনলোড। এটাকে আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিয়েছি, কারণ এটা একটা জিপ ফাইল। আপনি এটাকে আনজিপ করে নেবেন, তারপরে এই ফোল্ডারে আপনি ঢুকে গেলে এই ফাইলটা পেয়ে যাবেন। আর আপনাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে না, আমি সরাসরি ডেসক্রিপশনে এটার লিঙ্কসটা দিয়ে দিব, এই অরিজিনাল সোর্স ইনস্টলের লিঙ্কসটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। ফাইন, এটা আমরা ডাবল ক্লিক করলে একটা সেটআপ উইজার্ড আসবে। আপনি ওর ডিপেন্ডেন্সিস গুলো দিয়ে দিবেন এরকম। এরপরে আপনি আই এগ্রি অ্যাপ্লাই করবেন। করার পরে আপনি কোথায় ইনস্টল করতেছেন, আপনার ভার্সন যেটা থাকে আফটার ইফেক্টে সেটা এখানে শো করবে। প্লাস এখানে আপনি ইনস্টল দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি ওর ইনস্টল নিয়ে নেবে, কয়েক সেকেন্ড, বেশি লাগে না। তবে আফটার ইফেক্টটা অবশ্যই ক্লোজ অবস্থায় থাকা লাগবে। আফটার ইফেক্ট ক্লোজ অবস্থায় না থাকলে এটা ইনস্টল হবে না। ঠিক আছে, তো এটা ফিনিশ হয়ে গেল। এখন আমরা আফটার ইফেক্ট ওপেন করলাম। আফটার ইফেক্ট ওপেন করার পর আমরা যে কোনো একটা প্রজেক্ট ওপেন করতে পারি। প্রজেক্ট দিয়ে একটা ওপেন করলেন। ওপেন করার পর আপনাকে ফার্স্ট একটা কম্পোজিশন খুলতে হবে, যেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। যারা এই ভিডিওগুলো দেখেননি, প্রিভিয়াস ভিডিওগুলো, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্কস দেওয়া থাকবে, সেগুলো কাইন্ডলি দেখে নেবেন। আমরা একটা নিউ কম্পোজিশন ওপেন করি। ওপেন করার পর এই যে আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পোজিশন প্যানেল। এখানে এখন আমি ধরেন একটা সেভার ইফেক্টটা ইউজ করবো, কিন্তু তার জন্য আমাকে কিছু একটা লাগবে। তো আমি দেখি সরাসরি এখানে আসে কিনা। সেভার, SAVER, সেভার লিখলে দেখবেন এই যে সেভার ইফেক্টটা আসছে। আপনি একটা এর উপরে, এখন এখানে তো কিছু নেই, আমাদেরকে কোনো একটা তৈরি করতে হবে। প্রথমে ফার্স্টে আপনি একটা নিউতে যান, নিউতে যে একটা সলিড তৈরি করে নেন, জাস্ট একটা সলিড স্ক্রিন। এখানে সেই কালারটি থাক, কোনো সমস্যা নেই। এখন আপনি এর উপরে সেভার ইফেক্টটা বসিয়ে দেন, এই যে চলে আসছে। তখন আপনি দেখবেন এইরকম একটা লাইট চলে আসে বাই ডিফল্ট। এটার আমরা কিছু প্রিসেট দেখে নিই, যাতে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা সেটার ব্যবহারটা খুব সহজেই করতে পারবো। যেমন এখানে কিছু প্রিসেট আছে, আপনি যদি যে কোনো একটা প্রিসেট দেন দেখবেন এটা চেঞ্জ হচ্ছে। ওকে, যেগুলা এনিমেটেড, এটা কিন্তু কমপ্লিট এনিমেটেড। আপনি একটু প্লে দেন, প্লে দিলে আপনি এনিমেটেড অবস্থায় জিনিসটাকে দেখতে পারবেন। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। এটা অনেক আগের ওরা দিয়েছে আমাদেরকে, আমরা বহু বছর ধরে এটাকে ইউজ করতেছি। সে ধরেন ইলেকট্রিক্যাল, এরপরে সে আপনি পাবেন ফিউশনস, এরপরে আপনি পাবেন হিট। এরকম প্রচুর অপশনস আছে, যেগুলো আমি যেমন এটা খুব পছন্দ করি, নিও। আচ্ছা, এরপরে আসে প্রোটোকল। এরকম এই ইফেক্টস গুলো আপনি দেখতে পারবেন। এরপরে এর ধরেন এই যে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কি কালার দিতে চান সেই কালার এখানে দিয়ে নেবেন। এরপরে আপনি ইন্টেন্সিটি নিজের ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন, এই যে লাইটের ইন্টেন্সিটিটা। এরপরে স্প্রেড, কতটুকু এটা ছড়াবে, এটা যেরকম আপনি স্প্রেড করতে পারেন। এই যে এটা আমি একটু এটা বাড়িয়ে নিই, তাহলে বোঝা যাবে। আর এরপর আসছে বলস ব্লাস্টটা, হচ্ছে এটা আরো বেশি, ওটার যে ভিতরের এই যে অংশটা, এটা কতটুকু বাড়বে। এটা অনেক সুন্দর সুন্দর তৈরি করে, আমাদের বেশ ভালো কাজের জিনিস এটা। আর এরপর আসছে কোর সাইজ।
এটা দিয়ে আপনি একদম চিকন থেকে বিশাল বড় সাইজ করতে পারবেন। এরপরে ওর কোর স্টার্ট, কোর এন্ড এগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দিতে পারেন, যে পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা যে ওইটুকুই থাকবে তা না, এরপরে আমরা এটাকে ডিফারেন্ট মাস্কের মাধ্যমে কাজ করতে দেখবো। এটার অ্যাঙ্কর পয়েন্ট ওয়াইজ আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, যেভাবে আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। এরপরে আরো জিনিস আছে, সেভার, এখানে আপনি চাইলে লেয়ার থাকলে লেয়ার মাস্কিং করতে পারবেন, আমরা যখন লেয়ার নিয়ে কাজ করব। তারপরে এর কিছু অফসেট আছে, যেমন স্টার্ট অফসেট, আপনি এখানে এই যে ছোট থেকে বড় এটা এনিমেট করতে পারবেন। এখানে যেহেতু এখানে এনিমেটেড কি ফ্রেমস আছে, আপনি ছোট বড় করতে পারবেন। তারপরে এন্ড অফসেট, স্টার্ট রাউন্ডনেসটা আপনি বাড়াতে পারবেন। এরপর এটাকে কমিয়ে দিতে পারবেন, এই যে সুন্দর। এগুলো একটু আপনারা এক্সপ্লোর করবেন, রাফনেসটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আসছে, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, হলো ইন্টেন্সিটি কি হবে না হবে এগুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। সফট এবং লাইট কমানো বাড়ানো যায়। তো এরকম আরো অনেক ফ্লিকার্স আছে, প্রচুর ভ্যালুজ আছে এখানে, এগুলো দিয়ে একটু চেঞ্জ করে দেখবেন নিজেরা। ওকে, এই হচ্ছে মোটামুটি। এটা আবার আরো কিছু আছে, গ্লো সেটিংস আছে। গ্লো সেটিংটা প্রচুর, এটা দিয়ে কাজ করতে গেলে আপনার হিউজ সময় লাগে। এগুলো আপনি ইচ্ছা মতো এরকম বাড়িয়ে দিতে পারবেন। এভাবে আমরা সব জিনিসটাকে এভাবে চেঞ্জ করে ফেলতে পারবো নিজেদের ইচ্ছা মতো। এগুলো নিয়ে এক্সপ্লোর করবেন, কোনটা কিরকম একটু জেনে নেবেন, তারপরে আপনার ব্যবহার করাটা ইজিয়ার হবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন। যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রেখে এই সেভার ইফেক্ট দিয়ে সেই কাজটা আমরা করতে পারি। এরপরে আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করবেন। আশা করি এভাবেই জিনিসটা আপনারা শিখে ফেলতে পারবেন। এরপরে আলফা মুড আছে আর অন্যান্য মুড আছে, এটা এনেবল ডিজেবল করা যায়। এই হচ্ছে আমাদের সেভার ইফেক্ট, সেটা আমরা কোত্থেকে ডাউনলোড করতে সেটা দেখলাম, কিভাবে ইনস্টল করতে সেটা দেখলাম, এবং কিভাবে সেটার ব্যবহার সেটা আমরা দেখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে বিভিন্ন ভিডিওতে এর বিভিন্ন আঙ্গিকে এটাকে আমরা ব্যবহার দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।